আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জীবনে চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ি, বিপদে আক্রান্ত হয়ে পড়ি। অনেক সময় আমাদের আপনজন মারা যায়, ছেলে মারা যায়, স্ত্রী মারা যায়, স্বামী মারা যায়। তখন তারা বিপদের মধ্যে পড়ে যায়। তো জীবনে চলার পথে যখন কোনো ব্যক্তি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন তার উচিত হচ্ছে সে না ঘাবড়িয়ে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে। আল্লাহ তাআলার কাছে সে দোয়া করবে। সহিহ মুসলিম শরীফের ৯১৮ নম্বর হাদিস শরীফের মধ্যে চমৎকার একটি দোয়া নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। শুরুতে হাদিসটি বলে নেই, মা মিন আবদিন তুসিবুহু মুসিবাতুন। যখন কোনো ব্যক্তি বিপদ আক্রান্ত হয়, ফায়াকুলু, এরপর সে বিপদে আক্রান্ত হওয়ার পরে নিচের এই দোয়াটি পাঠ করে। দোয়াটি হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটি পাঠ করলে নবীজি বলেন, ইল্লা আজারাহুল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা। আল্লাহ তাআলা তার এই মুসিবতের বিনিময়ে তাকে উৎকৃষ্ট প্রতিদান দান করবেন এবং এই মুসিবতের কারণে তাকে এর চেয়ে আরো উৎকৃষ্ট যে একটা বদলা রয়েছে, তাকে ওই বদলা আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। তাহলে দোয়াটি হচ্ছে এতটুকু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এর বাস্তব একটি উদাহরণ রয়েছে। স্বয়ং নবীজির স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন নবীজির সঙ্গে আমার বিবাহ হলো, বিবাহের আগে আমার ১ম স্বামী ছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শহীদ হয়ে গেলেন যুদ্ধের মধ্যে, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই দোয়াটি পাঠ করেন। ফলশ্রুতিতে দেখা যায় নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন সঙ্গিনী হিসেবে কবুল করেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার এই মুসিবতের কারণে, তার স্বামী মারা গিয়েছে আবু সালামা, কিন্তু এই মুসিবতের কারণে এর চাইতে আর উৎকৃষ্ট বদলা স্বয়ং স্বামী হিসেবে নবী থেকে তাকে দান করে দিয়েছেন। এজন্য আমরা যদি আমাদের মুসিবতের সময় এই দোয়াটি পাঠ করি, তাহলে দেখা যায় বিপদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাযা দান করবেন এবং এই বিপদ থেকে আর উৎকৃষ্ট জিনিস এর বদলা হিসেবে আল্লাহ আমাদেরকে দান করে দিবেন। এজন্য আমাদের উচিত হচ্ছে এই দোয়াটি পাঠ করা। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমিন।